আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মানুষ কি আল্লাহর খলিফা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন যে মানুষ কি আল্লাহর খলিফা? কোরআন এবং হাদিসে এমন কোন একটিও দলিল নেই যে মানুষ আল্লাহর খলিফা। তো মানুষ হচ্ছে খলিফা, এই কথা আছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফাতি, আমার খলিফা, খলিফাত আল্লাহ, এই কথা বলেছেন। সুতরাং আল্লাহর খলিফা মানুষ, এই কথাটি আকীদাগত বিভ্রান্তি, ঠিক নয় মোটে। কোরআন সমর্থন করে না, কোন হাদিস সমর্থন করে না, এবং এমনকি আরবি ভাষাও সমর্থন করে না। ভালো করে বুঝে নেওয়ার কথাটি, কিন্তু আমরা দলিল ভিত্তিক কথা বলতে চেষ্টা করি, মানুষ যাতে বুঝে যায় সহজে। এমন কোন আয়াত নেই, না হলে চোখ বন্ধ করে মেনে নিতাম। ওয়াইসাল্লিমু তাসলিমা, এমন কোন সহিহ হাদিস একটিও নেই, না হলে মেনে নিতাম। ওহি ফরজ মেনে না, বুঝি আর না বুঝি। আর আরবি ভাষার সমর্থন, আরবি ভাষা খলিফা মানে, খলিফা স্থলাভিষিক্ত। বাংলা অনেকে ভালো বুঝেন, মানে কোন একটা জায়গায় শূন্য হচ্ছে, জায়গাটা খালি হচ্ছে, ওখানে কাউকে বসানো। তো যেই ব্যক্তি অনুপস্থিত হন, তখন সেই জায়গায় খলিফা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, জায়গা শূন্য এখন, তখন সেই জায়গা শূন্য, সুতরাং তিনি খলিফা। আচ্ছা, আবু বকরকে খলিফাতুল্লাহ বলা হয়তো না খলিফাত রাসূলিল্লাহ? সিরাত পড়ে দেখবেন, খলিফাত রাসূলিল্লাহ। সাহাবীরা কি বলতেন? খলিফাত রাসূল, রাসূলুল্লাহ খলিফা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন গায়েব, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু ওমা কুন্না গায়েবিন, আল্লাহ বলছেন আমি তো গায়েব না, তো আল্লাহ কিসের খলিফা? তো আল্লাহর খলিফা কথাটি ওই মোগল আমলে আকবর খলিফাতুল্লাহ, এই কথা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কালেমাটা চেঞ্জ করেছিল আকবর, দ্বীন ইলাহিতে আকবর খলিফাতুল্লাহ। ওই গুমরাহিগুলো পরম্পরা, হ্যাঁ, সেটা ছিল দ্বীন ইলাহির স্পষ্ট গুমরাহি, যেটা মুসলিমরা বুঝতে পেরেছে। এই জন্য আলহামদুলিল্লাহ সেই বাতিল ধর্ম, বাতিল মতবাদ নিশ্চিহ্ন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তার অনুসারী কেউ নেই। কিন্তু নতুন যখন কিছু ইসলামিস্ট আসলো, তখন এই রকমের ব্যাখ্যা করলো যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা, সুতরাং আল্লাহর বিধান কায়েম করার জন্য আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে, আর আল্লাহর বিধান কায়েম করা মানে ক্ষমতা দেওয়া। না না, এসব ব্যাখ্যা করে রাজনীতি কর, কোরআন হাদিস দিয়ে সব দুনিয়ার পলিটিক্স করার কোনো প্রয়োজন নেই। কথা বোঝা গেছে না? যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন কোরআন কারীম এবং রাসূলের হাদিসকে, ওইভাবে বুঝেন, আরবি ভাষা দক্ষতা লাভ করেন, তারপরে কোরআন হাদিস বুঝেন, এবং সাহাবায়ে কেরামদের অনুসরণের মাধ্যমে আপনি নাজাত খুঁজে, মুক্তি খুঁজে। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহু খাইর শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন, উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। সম্মানিত উস্তাদ, আমরা অধিকাংশরা এদেশে দারুল কুফরে বাস করছি। কেউ ইচ্ছাকৃতভাবে, আবার কেউ ইচ্ছাকৃতভাবে বাবা মার সাথে এসেছে, আবার কেউ কেউ নিজ থেকে এসেছেন। এখন বুঝতে পারছি যে এদেশে থাকা ঠিক নয়, আবার ফিরেও যেতে পারছি না। এখন আমাদের করণীয় কি? সেই অনেকগুলো প্রশ্ন আসছে যে আমাদের এখন করণীয় কি, বা লক্ষের 1 লাখের উপরে বাংলাদেশি বা মুসলমান এখানে ইংল্যান্ডে আছেন, তাদের করণীয় কি? এই প্রশ্ন প্রতিটি আলোচনায় এখানে আসার পর থেকে হচ্ছে, তাই না? প্রশ্ন আসছে, উত্তরও দিচ্ছি, কোথাও সংক্ষেপে, কোথাও একটু বিস্তারিত, কোথাও একরকমের কথা দিচ্ছি, মানে কথা, মূল কথা একটাই। তো প্রথম কথা, এখানে আসা অমুসলিম দেশে, সেটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুসলিম দেশ থেকে এসছেন, না মুসলিম দেশ থেকে এসছেন। যদি মুসলিম দেশ থেকে এসে থাকেন, তাহলে স্থায়ী এই থাকার জন্য এসেছেন, না অস্থায়ী? যদি স্থায়ী এসে থাকেন, স্থায়ী মুসলিম দেশ ছেড়ে অমুসলিম দেশে বসবাসের নিয়তে আসবেন আর থাকবেন, এটা আসল হচ্ছে জায়েজ নয়, আসল হচ্ছে জায়েজ নয়। তাহলে কি করতে হবে? আপনার মুসলিম দেশ যেখানে সার্বিক দিক থেকে বা আপনার দিনের দিক থেকে বিশেষ করে নিরাপদ, আর দুনিয়ার রিস্ক সব জায়গায় আছে। আপনি এই কথা ভাববেন না যে আপনি এখানে, আপনি দুনিয়ার দিক থেকে আপনি নিরাপদ। তবে কোথাও কিছু সুবিধা আছে, কোথাও কিছু সুবিধা আছে, কিন্তু কোথাও কোনো অসুবিধা আছে, আল্লাহর জমিন কোনো জান্নাত না। তো তাহলে মুসলিম দেশ থেকে এসে থাকলে স্থায়ী ভাবে নিয়ত করে বসবাস করবে, এটা আসল হচ্ছে জায়েজ নয়। চলে যাওয়ার চেষ্টা করবেন। যদি চলে যেতে পারেন, এটা বেশি আপনার দুনিয়া আখিরাতের হেফাজতের একটি গুরুত্বপূর্ণ দিক। আর আপনার ভবিষ্যৎ প্রজন্মের, আগামী যে
আপনার জেনারেশন যারা কচি কাছে আসছে তাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনি? আমি তো এসছি, হ্যাঁ, নামাজ রোজা নিয়ে এসছি, দাঁড়িয়ে নিয়ে এসছি, দিন নিয়ে এসছি, আলহামদুলিল্লাহ এখানেও টিকে আছি, আজকে অনেকে আছে। কিন্তু আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? তাদের ছেলে মেয়েরা 1-2 প্রজন্মের পরে তারা ইসলামের দিকে থাকবে না, তারা নাস্তিক হয়ে যাবে, তারা খ্রিস্টান হয়ে যাবে, না তারা কি হয়ে যাবে, হ্যাঁ, থাকবে না থাকবে না ইসলামের উপর। এইটা হচ্ছে বড় বিষয়, বহুবার চিন্তা করতে বলছি। অস্থায়ীভাবে যদি এসে থাকেন তাহলে সেই ক্ষেত্রে, অস্থায়ী যদি থাকেন তাহলে আপনার কাছে এতটা দিনের জ্ঞান থাকতে হবে যে জাতি এই ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে যে শুভাত সংশয়গুলি, হ্যাঁ, উত্থাপন হচ্ছে বিভিন্ন মিডিয়ায়, সেগুলিকে ট্যাকল দিতে হবে, সামলাতে পারবে, সেগুলি প্রতিরোধ করতে পারবে। আপনি নিজের ইমান ইসলাম রক্ষা করতে পারবেন যখন আপনার ইমানের বিরুদ্ধে, আপনার ইসলামের বিরুদ্ধে, আপনার আখেরাতের বিরুদ্ধে, আপনার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, হ্যাঁ, যখন কোনো কথা হচ্ছে, ফিরিয়ে এখানে সবাই বলতে পারবে, যে কোনো জায়গায় আজকাল অধিকাংশ জায়গায়, তখন সেখানে আপনি নিজেকে সামলে রাখতে পারবেন কিনা সংশয়ের ফিতনা থেকে, মারুজুস শুবহাত থেকে। ইলম এতটা, তাহলে যথেষ্ট দিন সম্পর্কে জ্ঞান নিয়ে আসতে হবে যাতে আপনি মুয়াসসির, প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেন, ভালো মানুষ বানাইতে পারেন, মুতাআসসির না, প্রভাবিত না হয়ে যান। ওদের সংস্কৃতি আপনি না নিয়ে যান, বা ওদেরকে আপনার ইসলামের সংস্কৃতি দিয়ে যেতে পারেন। ইলম এতটা থাকতে হবে। আর এতটা আপনার তাকওয়া, আল্লাহ ভীরুতা থাকতে হবে যাতে আপনি শাহওয়াতের রোগ থেকে নিজেকে, নিজের পরিবার বাঁচাতে পারেন। এতটা তাকওয়া থাকতে হবে ইলমের সাথে, যার মাধ্যমে এত নেক আমল করছেন আপনি, স্বামী স্ত্রী নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, যাতে শাহওয়াতদের, এই মদ আর এই যে নারী ফিতনা আর এই দুনিয়ার যত ফিতনা, আমাদের ফিতনা, এই সমস্ত আছে, শাহওয়াত, কুপ্রবৃত্তির আপনি রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারছেন। এটা যদি হয় তাহলে অস্থায়ী থাকতে পারেন, রোজগার করলেন, অথবা এখানে বিভিন্ন কাজ করলেন, অথবা দায়ী ইলাল্লাহে আসলেন, দিনের দাওয়াত, ভালো কোন আলেম আসছেন, আর তারপরে এখানে মাশাআল্লাহ মানুষকে শেখাবার প্রয়োজন রয়েছে, কারণ যথেষ্ট মুসলিম আসছে, আর আপনি আমি বললেও সবাই চলে যাবে না, মোটেই এটা সম্ভব নয়। সুতরাং তাদেরকে শেখানোর জন্য দক্ষ কিছু আলেম দায়ী প্রয়োজন অবশ্যই রয়েছে। তারা থাকবেন, তারাও স্থায়ীভাবে নিয়ত করে থাকবে না আমি স্থায়ী থেকে যাবো, কারণ তাদেরও আগামী প্রজন্মের জন্য বড় ফিতনার ঝুঁকি রয়েছে। অস্থায়ী থাকবেন, দাওয়াত আল্লাহর কাজ করবেন, আর তার সাথে মসজিদের সাথে জড়িত থাকবেন, দ্বীনি তালিমের সাথে ছেলে মেয়েদের সাথে জড়িত রাখবেন, জুমা জামাতের সাথে জড়িত থাকবেন। এমন জায়গায় থাকবেন যেখানে জুমা জামাতের সুযোগ পাচ্ছেন না। জুমা জামাত বুঝছেন তো, 5 ওয়াক্ত জামাত আর জুমা। অনেকে আছে আমাদের দেশে, জুমা মসজিদে না 20 কিলোমিটার যেতে হয়, কি করে পারি না, অনেক সময় না, মোটেই জায়েজ নয় এরকম বসবাস করা। জামাত 5 ওয়াক্ত জামাত সব ঘরেই করছেন আপনি, না, মোটেই জায়েজ নাই। তাহলে শয়তান আপনার উপর ছেয়ে যাবে। ইস্তাওয়াজ আলিম শয়তান, হাদিস রয়েছে, শয়তান তখন আধিপত্য কায়েম করবে, শয়তান থেকে নিরাপদ থাকতে পারবেন না। সুতরাং জুমা জামাত কায়েম করতে পারছেন, ইলম ছেলে মেয়েদেরকে দিতে পারছেন, দাওয়ার কাজের সাথে জড়িত থাকতে পারছেন, তাহলে অস্থায়ী থাকতে পারেন। অমুসলিম দেশ থেকে যদি আসেন তাহলে আপনাকে তখন তুলনা করতে হবে যে দুটো অমুসলিম দেশের মধ্যে কোনটা আমার জন্য নাই মামার, কোনটা কানা মামা। হ্যাঁ, একটা নাই মামা আর একটা কানা মামা। তো কানা মামার কাছে আসেন, বুঝতে পারছেন কথা? অর্থাৎ দুটো দেশের মধ্যে তুলনা করে দেখছেন যে ওখান চাইতে এখানে দিনের চর্চার সুবিধা আছে, এখানে দিন নিয়ে চলাফেরাটা অনেকটা সহজ, ছেলে মেয়েদের এখানে তালিম তরবিয়ত ইসলামের অনেকটা সহজ, এখানে ইসলামিক স্কুল মাদ্রাসা আছে বা মসজিদ আছে, হ্যাঁ, জুমা জামাত এখানে খুব সহজ। অন্য জায়গাতে এরকম সুযোগ নাই। তাহলে ওই সব দেশ ছেড়ে যেখানে মুসলিম মেজরিটি আছে, তারপরে একই দেশের মধ্যে এমন এলাকা আছে যেখানে কোনো মসজিদ নেই, যেখানে কোনো রকম দিন শিক্ষার ব্যবস্থা নেই, যেখানে ভালো কোনো ইসলামিক স্কুল নেই, সেখানে না থেকে হিজরত করে মসজিদের আশেপাশে আসে, ইসলামিক প্রতিষ্ঠানের আশেপাশে আসেন। মুসলিম ভাইদের যেখানে মেজরিটি আছে সেখানে আসেন, নিজের বাংলা ভাষাভাষী মেজরিটি যেখানে আসেন সেখানে আসেন, কারণ অনেকে সমাজের ভয় গোনাতেও আছে। যখন দেখবে যে বাংলা ভাষীরা আশেপাশে বাস করছে, তখন আপনি বেনামাজি বাস করতে পারবেন না সমাজে, তখন আপনি মদে ডুবে থাকতে পারবেন না, তখন নারী নিয়ে ঘুরতে পারবেন না। কিন্তু যখন থাকবে সব কাফেরদের মাঝে বাস করছেন, আপনি এমন মহল্লাতে, কোনো লজ্জা নেই, সব কেউ তো চিনে না, কেউ তো আমাকে চেন না। আমার ওয়াইফ বলছে আমাকে তো কেউ চেনে না, বলবেন কি প্রয়োজন রয়েছে? কিন্তু যখন ছেলেরা সব আবার এলাকা সিলেটের সব চিনে, আরে অমুকের ভাই, অমুকের মেয়ে, ঘোরাঘুরা করছে। আল্লাহর ভয় অধিকাংশ লোকের মধ্যে নাই, কিন্তু মানুষের সমাজের ভয় একটা আমাদের দেশে কাজ করে। কিন্তু
যার ফলে আমার কথাগুলি মনে রাখবেন, আমলে চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান। শুধু শুধু জিজ্ঞাসা করে লাভ নেই, বুঝছেন না? আল্লাহ সহজ করুন। এবং যে কোনো জায়গায় আল্লাহর জমিন, ইন্নাল আরদা লিল্লাহ, জমিন সব আল্লাহ, সুতরাং আল্লাহ যেন জমিনের সর্বত্রে সব জায়গায় আল্লাহ যেন ইসলাম মোতাবেক জীবন যাপন করা সহজ করে দেন। উদ্দেশ্য শুধু চলে যাও নাই, চলে গেলেন যেখানে, সেখানেও যদি ইসলাম পালন করা কঠিন হয়ে যায়, তাহলে আল্লাহর জমিনে তো মুশকিল। সুতরাং আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া, আল্লাহ এখানে আছি আর ছেলে মেয়েকে নিয়ে যেতে পারছি না, তাহলে এখানে ইসলাম নিয়ে চলাফেরা সহজ করে দেয়। যদি সহজ হয় তাহলে আলহামদুলিল্লাহ, যে আপনার দ্বারা কাজ হচ্ছে, আপনি মহস্তের হচ্ছেন, আপনি মানুষকে ভালো মানুষ বানাইতে পারছেন, তো ভালো না। কিন্তু দুজন আমি নিজে খারাপ হয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, তাহলে মানুষকে ভালো বানিয়ে কি করবো? আপনার আগে ঘর পরে পর। জি, আপনি নিজের ঘরের লোককে যদি সামলাইতে না পারেন, একজন আলেম ধরেন এসেছেন এখানে স্থায়ী দাওয়াতি কাজ করছেন, ছেলে মেয়েকে রক্ষা করতে পারছেন, আর লক্ষ লক্ষ লোক করে হেদায়েত করছে, কোনো লাভ নেই। আগে নিজেকে নিজে পরিবার, তারপর জাযাকাল্লাহ খাইর শেখ। আমাদের একটি প্রশ্ন, কয়েকটি প্রশ্ন একই বিষয়ে আসছে, তো আমি একটু মিলিয়ে বলতেছি। অনেকেই বলে থাকেন যে ইউকেতে প্রয়োজন মোতাবেক কমপক্ষে একটি গড় সুদ নিয়ে কেনা যাবে। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আপনি বলেন, এবং সাথে সাথে প্রশ্নটা আসছে যে ইসলামিক যে মর্টগেজটা আছে এটা বিষয়ে কিভাবে, মানে ইসলামিক মর্টগেজটা কি একটু যদি বলেন। আমি এই প্রশ্ন দুবার এর আগে এসেছে, দুটো আলোচনায়, আমার 5টা আলোচনা অলরেডি বা 6টা পেয়ে গেছে, এটা মানে 7 নম্বর। তো আমি দুটোতে অলরেডি জবাব দিয়েছি যে এই বিষয়গুলি হচ্ছে, এগুলোকে ওলামারা ফোকাহারা বর্তমান যে ফিকহুন নওয়াজিল, মানে নিত্য নতুন মাসাইল, সমস্যা, নিত্য নতুন সমস্যা, এবং বিশেষ কোনো দেশের সমস্যা অন্য কোনো দেশে নেই, যেমন সৌদি আরবে নেই, বাংলাদেশে নেই, হয়তো ইন্ডিয়াতে নেই। হ্যাঁ, সুতরাং এইসব বিষয়গুলি সম্পর্কে এইখানকার সালাফি ওলামারা এলেমে আমার চাইতে কম হলো, তা আমার চাইতে বেশি বুঝে, কারণ তারা গ্রাউন্ড রিয়েলিটি বেশি বুঝছে, বাস্তবতা সম্পর্কে তাদের জ্ঞান আছে। সুতরাং তাদের কাছ থেকে ফতোয়া সালাফি কোরআন সুন্নাহর আলেম, হাওয়া কুবরবৃত্তির অনুসারী আলেম থেকে নয়, কোরআন সুন্নাহ আল্লাহ ভীরু আলেমদের কাছ থেকে এইখানকার অধিকাংশ আলেমদের ফতোয়াকে তার উপর আমল করবে। এই ক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না। জাযাকাল্লাহ খাইর শেখ। আরেকটি প্রশ্ন হলো যে মুসলিম শাসকের সমালোচনা করার সঠিক উপায় কি? মুসলিম শাসক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুসলিম শাসকরা ফেরেশতা হয়ে বলেছেন, বরং বলেছেন খেলাফতের আশাটা 30 বছর মধ্যে শেষ হয়ে যাবে, আর তারপরে মুলক রাজত্ব শুরু হবে। আর সবচেয়ে ভালো রাজত্ব হচ্ছে, একটা যুগ থাকবে, প্রথম রাজতন্ত্র, সেটা হচ্ছে মুলকুল ও রাহমা, রাজতন্ত্র, এবং সেটা রহমত হবে। সেটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর যুগ 20 বছরের। আর তারপর সম্পর্কে ভবিষ্যৎবাণী মুলকান আদুদান, দংশনকারী রাজতন্ত্র, আর এই মানুষকে লুটপাট করে দংশন করে, জুলুম অত্যাচার করে, জালেম শাসক। জালেম শাসক আজকে শুধু আছে, ওই যুগ থেকে চলে আসছে। এমন এমন জুলুম হয়েছে উমাইয়ার যুগে আর আব্বাসীয় যুগে, যে হয়তো এখনকার জুলুম অনেক সময় ফেক, যদিও জালেমরা আবার তারা বেনামাজি ছিল। আজকালকার জালেমরা তো আবার বেনামাজি, কিন্তু তখনকার জালেমরা নামাজিও ছিল, আবার অনেক কিছুই করতে ইসলাম। তো যাই হোক, ক্ষমতা এমন একটা ফিতনা, যে ফিতনাতে অনেক বড় বড় জালেম তৈরি হয়েছে যুগে যুগে। তো এটা থাকবে, কিন্তু মানহাজে সালাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন, যখন তোমাদের জুলম হবে তখন তোমরা সমালোচনা করো অথবা রাস্তায় বেরিয়ে যাও, না অন্য কিছু বলেছেন? হাদিস মনে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সাথে যখন অবিচার করা হবে, আসারাতান, আর কি করা হবে, স্বেচ্ছাচারিতা করা হবে, আর স্বজন প্রীতি করা হবে, মানে নিজেদেরকে দেবে পক্ষের লোককে, অন্য দলের লোককে দেবে না, নিজের বংশের লোককে দেবে, অন্যকে দেবে না। তখন কি করবে? ফাসবেরু, কতদিন সবর করবো? বলছে আরে হইলো 10 বছর 5 বছর, আর সবর করা যায়? নবী বলছে হাত্তা তালকাউনি আল হাউজ, হাউজের কাউসারে আসা পর্যন্ত, মানে সারা জীবন সবর করতে হবে। তো জালেমের জুলমে সবর করতে বলেছে। আর যদি সংশোধন করতে হয়, তো সংশোধনের উদ্দেশ্যে, যাতে সংশোধন হয়, সমালোচনা নয়, বরং কি করতে বলেছেন? নাসিহা করতে বলেছেন, নাসিহা করতে বলেছেন। আদিনুন নাসিহা, সহিহ মুসলিমের হাদিস। কার জন্য নাসিহা?
লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া লিআম্মাতিহিম। 5টি ক্ষেত্র, তার মধ্যে 3 নম্বর বা 4 নম্বর হচ্ছে ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, 4 নম্বর হচ্ছে মুসলিম শাসকদের নসিহত ও উপদেশ কি এখান থেকে দেওয়া যাবে। আমি দামামে বসে আছি আর আপনারা এখানে একটা অনুষ্ঠান করছেন আর বলছে শেখ মতিউর রহমান এই ভুল আছে, এই ভুল করছে, এই ভুল করছে, এই ভুল করছে, হ্যাঁ, এইভাবে যদি, আর বিশেষ করে সেই ভুল করে যদি ব্যক্তি জীবনের হয়, পারিবারিক জীবনের হয়, যদি আকীদা মানহাজের ভুল হয় তাহলে আলোচনা করা যাবে না, বলছে ওলামাদের। কিন্তু শাসকদের ভুলগুলি কিন্তু আকীদা মানহাজের ভুল নয়, সেগুলি হচ্ছে ব্যক্তি জীবনের ভুল। তাদের লাইফের ক্ষেত্রে বা দেশ পরিচালনার ক্ষেত্রে জুলুম, অত্যাচার, অবিচার আপনি কোনো পাপে জড়িয়ে থাকেন, তাহলে সমাজ যেমন পাপে জড়িয়ে আছে, সমাজের শাসকরা পাপে জড়িয়ে আছে, কারো ফেরেশতা তো তারা না, আপনাদের মধ্যে থেকে একজন। আপনারা যেমন হবে, কামা তাকুনু ইউআল্লা আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের শাসক তেমন চাপিয়ে দেওয়া হবে, তোমরা ভালো হয়ে যাও, ভালো শাসক। বুঝা গেছে না? আপনারা যখন উমারের মতো হবেন, ওই কোয়ালিটির উমারের যুগের লোকের মতো, তখন উমারের মতো শাসক পাবে না। তো কি বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহার কথা বলেছেন। নসিহা সামনে গিয়ে করতে হবে এবং সংশোধনের উদ্দেশ্য। সংশোধন কিসে হবে? এখন যদি এইখানে সবার সামনে উঠে আমার কথা বলেন, আপনাদের মধ্যে কোন একজনকে বলেন যে আপনার টাকনার নিচে কাপড়, আপনার হারাম কাবিরা গোনা জাহান্নামে যাওয়ার কাজ করছেন, ওই লোকটি সংশোধন হবে? ওর উপর রাগে ফায়ার হয়ে যাবে আর তার চিরদিনের জন্য আপনার দুশ্মন হয়ে যাবে, সালাম বন্ধ, কথাই বন্ধ করবে না, করবে না? এটা তো সংশোধন হল না। কিন্তু লোকটিকে সালাম আলাইকুম, চলুন ভাই আপনার সাথে কি কথা আছে, বাইরে চলে যান ভাই, আপনারা দেখলাম মাশাআল্লাহ খুব মনোযোগী হয়ে দিনের কথা শুনছিলেন, এখানে বসেছিলেন দীর্ঘক্ষণ, আর মাশাআল্লাহ যখন এখানে এসছেন তার মানে আপনি কোরআন সুন্নাহ ফলো করার চেষ্টা করছেন। তো টাকার নিচে কাপড়ে তো কাবিরা গুনাহ, তো এটা করলে তো আপনি হাদিস জানেন? বলেন ভাই জানি না, তাহলে একটু জানিয়ে দিবেন, আর যদি জানি তো আপনি সংশোধন করেন, আল্লাহর রাস্তায় সংশোধন হবে না, হবে না? এই জন্য নাসিহা নির্জনে হবে। আমি মনে আরো স্পষ্ট হাদিস হয়েছে যে শাসক যদি ভুল করে তাহলে তার সাথে নির্জনে গিয়ে তাকে বলো যে আপনার ভুল হচ্ছে। নির্জনে কে যাবেন? যার যাওয়ার অনুমতি আছে। বলছে আমরা যে যেতে পারি না, আজকাল তো রাস্তা বন্ধ। বলছে আমাদের দায়িত্ব নেই, আমাদেরকে আল্লাহ কি আমাদের জিজ্ঞাসা করবে না? যেহেতু রাষ্ট্রনায়কের কাছে পৌঁছিতে পারছে না, আল্লাহ এই দায়িত্ব আমাকে দেননি। বোঝা গেছে? কিন্তু যেই আলেম তাদের কাছে গিয়ে বৈঠক করছে, তাদের সাথে ইফতার পার্টি করছে, তাদের সাথে গিয়ে বসছে, তাদের সাথে খাওয়া দাওয়া করছে, অথবা তাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, অথবা তাদের একটা পদ গ্রহণ করেছে, তার জন্য নসিহত করা ফরজ। যে দেখেন দেশে এই অন্যায় কাজগুলি কিন্তু হওয়া চলবে না, ধর্ম মন্ত্রণালয় খেয়েছেন, তখন তার ফরজ আছে, তার আগ পর্যন্ত তার উপর ফরজ ছিল না, কারণ সে যেতে পারছে না অতদূর। কথা বুঝতে পারছেন? এইভাবে আসলে উদ্দেশ্য হচ্ছে সংশোধন। সংশোধন যেভাবে হয় সেভাবে। আর সংশোধন একজন সাধারণ মানুষ আপনাকে মানুষের সামনে বলে সংশোধন করতে চান না, আর যার কাছে দুনিয়ার ক্ষমতা, আর যার মধ্যে কত অহংকার কাজ করছে, ক্ষমতার অহংকার, পয়সার অহংকার, তাকে আপনি সোজা করবেন এই সমালোচনা করে, লাভটা কি? তা কি করবেন আপনি? মানুষের মাঝে বিদ্বেষ ছড়াবেন আর মানুষ আগুন হয়ে উঠবে, সোচ্চার হয়ে উঠবে। এতে হবে কি দেশে একটা বিপ্লব আসবে আর দেশে মানুষ রক্তপাত হবে, আর দেশে কোনোদিন শান্তি কায়েম হবে না। নিরাপত্তাহীনতা, চুরি ডাকাতি শুরু হয়ে গেছে, চিন্তাই শুরু হয়ে গেছে, আর নিরাপত্তা নেই, আর দিনে চলাফেরা করতে পারছেন না, দেশের নিরাপত্তা হারিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন দেশের অবস্থা। তো কথা হচ্ছে যে বৃহৎ স্বার্থে এই কাজগুলি করতে বলা হয়েছে কোরআন হাদিসের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজে, সাহাবায়ে মানহাজে। সমালোচনা করে কোনো লাভ নেই, আর বিক্ষোভ করে এসব করে লাভ নেই। এটা পশ্চিম আইনে যেসব পশ্চিমা দেশে থাকছেন তাদের কাছে ঠিক আছে, কিন্তু মুসলিম দেশে ইসলামের আলোকে যদি ফতোয়া চান কোরআন সুন্নাহর আলোকে, তাহলে এইটাই সেটা হচ্ছে যে যাদের ক্ষমতা আছে তারা নসিহত করবে। আর এমনি আমি মাইক পেয়েছি অথবা জুমার খুতবা পেয়েছি, আর সরকারের বিরুদ্ধে বলে দিলাম, তারপরের দিন আমাকে আমার সাথীর সঙ্গে আমার যারা অনুসারী, আমার ফলোয়ার সব উঠিয়ে নিয়ে চলে গেল, যেটুকু খিদমত করে সেইটুকু বন্ধ হয়ে গেল। ফায়দা কি? ফায়দা নেই, কারণ ফায়দা হয়নি। আপনার বারাকাল্লাহু ফিকুম শেখ। একজন ভাই প্রশ্ন করেছেন যে আমি ট্যাক্সি ড্রাইভার আর আমাকে অনেক সময় মদ্যপ অবস্থায় লোকদেরকে নিয়ে নাইট ক্লাব যেতে হয়, এক্ষেত্রে আমার কাজ কি জায়েজ হবে? আরেকজন প্রশ্ন করছেন এই বিষয়ে, যে উনি যে রেস্টুরেন্টে মদ বিক্রি করেন সেখানে উনি কাজ করতে পারবেন?
যে রেস্টুরেন্টে মদ বিক্রি হয় সেখানে আপনাকে যদি মদের কাজে সামান্য কোনো সহযোগিতা করতে হয় তাহলে চাকরি করা যায় না, বরং সহযোগিতা নাও করতে হয়, অন্য জায়গায় বিকল্প পাচ্ছেন আলহামদুলিল্লাহ, কমই বেতন পাচ্ছেন, আপনি কেনই যাবেন, অন্য কাজই করছেন আপনি। ধরেন আপনি একটা গ্রোসারি ধরেন একটা গ্রোসারি আছে, মুদিখানার দোকান, মুদিখানার দোকানে সবই হালাল, শুধু সিগারেট আর বিড়ি বিক্রি হচ্ছে ধরেন, আর বা জর্দা বিক্রি হচ্ছে। তো জর্দা উঠিয়ে দেওয়া, ওই যে আপনার বিড়ি বিড়ি উঠিয়ে দেওয়া কাস্টমারকে যাইজ নয়, এটা যাইজ নয়, বুঝতে পারছেন কিনা, যে সেটা যেখানে হোক। তাহলে আর সেটা যদি মদ হয় তাহলে আরো মারাত্মক হয়ে যাবে। তাহলে ওই রকম জায়গায় যথাসাধ্য চাকরি না করা, আর যদি চাকরি করেন আর ছুঁইতে হবে না আপনাকে, মদের সেকশনটা এখানে আছে, আপনার এই কাজগুলি তাহলে হয়তো করতে পারেন, অনেকে মজবুর হয়তো করতে পারেন। আর ট্যাক্সির বিষয়টি তারপরও আবার বলছি যে সতর্ক থাকবেন সেসব জায়গায়, কারণ এগুলো হচ্ছে সুভাতের জায়গা, একবারে বর্ডার, আর বর্ডারে গেলে অন্য দেশে চলে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, হারামে ওমান ওয়াকাফি সুভাত ওয়াকাফিল হারাম, সংশয়ের জায়গা থেকে হারামে পড়ার আশঙ্কা রয়েছে। এখন ট্যাক্সি ড্রাইভার বলি যারা ওঠাচ্ছেন, ভালো মানুষের সংখ্যা তো কম, এখন কাস্টমার এমন উঠছে যে মদ্য, হ্যাঁ, নেশায় আছে। তো এইরকম প্যাসেঞ্জার ওঠানো যাবে কিনা এবং এই ভাড়া বুঝিয়ে হালাল হবে কিনা, যদি আপনি প্যাসেঞ্জার ওঠানোর আগে বুঝতে পারেন যে মদ্যপ অবস্থা আছে তাহলে ওঠাবেন, জায়েজ না। এটা আমার প্রথম প্রশ্ন এখানে আমার কাছে এসছে, আমি এতটুকু বুঝছি কোরআন যতটা আমি আল্লাহ বিদ্যা দিয়েছি সামান্য, তাতে যে আগে বুঝতে পেরেছেন যে হারাম খেয়ে আছে, সুতরাং ওঠানো আপনার জন্য জায়েজ না, এবং এই রুজিও জায়েজ না যদি উঠি। কিন্তু ধরেন আপনি উঠিয়ে নিয়েছেন, তারপরে বুঝতে পারছেন যে অবস্থা, এই যে যদি নামাজ দিয়ে জানতো মারপিট হবে, হয়তো জীবন নিয়ে টানটা নিয়ে যেতে পারে, তখন আমি মজবুর হইত। কিন্তু যদি ভালোভাবে বলে পারেন যে আমি পারবো, মুক্ত, আল্লাহ বলেন তাহলে নিজেকে ধ্বংসে ফেলে দিও না, আল্লাহ বলছে কেন আপনি রিস্ক নিতে যান, হতে পারে সেখানে একটা বড় কিছু দুর্ঘটনা ঘটিয়ে। তো যদি পারেন সহজে তাহলে নামিয়ে দিলেন, আর না পারেন তাহলে পৌঁছে দিলেন। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি যথাসাধ্য ফতোয়া করলাম গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা। এইরকমই কেউ যদি বলে যে আপনার বারে যাবো ওই মদের দোকানে, তাহলে উঠাবেন না আপনি। কিন্তু যদি উঠে গেল আর তারপরে আপনি মিটার চালু করে দিলেন, যাচ্ছে জানেন না, আর গিয়ে দেখেন মদের দোকানে নেমে গেল। এই প্রশ্ন অনেকে কথা, যেহেতু মদের দোকানে চলে আসলো তো আমার এই রুজি হালাল, এই রুজি আপনার হালাল, কারণ আমি প্যাসেঞ্জার পৌঁছাচ্ছেন, ও কোথায় নামছে, কি কিনবে, কি খাবে, সেটা আমরা দেখার বিষয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে কয়েকটি অবস্থা হয়ে গেল এগুলো। তো এক হচ্ছে যে আপনি আগে থেকে জানতে পারছেন যে সে নেশাগ্রস্ত, তাহলে তাকে উঠাবেন না। আর একটু হচ্ছে জানেন না, উঠিয়ে নিয়েছেন, তারপরে যদি ভালোভাবে নামাইতে পারেন ফিতনা মুক্ত হয়ে যাবে, বা নামিয়ে দিবেন, না পারেন তো পৌঁছে দিবেন, আপনি সফর করবেন, কি করবেন। আর আল্লাহ কাছে গুনাহ মাফ চাইবেন, গুনাহ অনিচ্ছাকৃত হয়েছে, ইচ্ছা করে হইল, বাংলা তো আখের না ইন্নাসিনা আখতান, আমি খাতা ভুল করেছি আল্লাহ। আর যদি এমনি প্যাসেঞ্জার উঠলো, মুসলিম অমুসলিম সংখ্যা কে সৎ কে অসৎ সেই সার্টিফিকেট আপনাকে দিতে হবে না প্যাসেঞ্জার উঠানোর জন্য, উঠিয়ে দিলেন আর তারপর দেখছেন যে গিয়ে সে পতিত লাইনে নেমে গেল, তাতে আপনার কি হলো? গিয়ে আর একজন মেয়ের হাত ধরে সে আর কিছু শুরু করলো, তাতে আপনার কি হলো? কোনো যায় আসে না, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে। জাযাকুমুল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আমার 8 বছরের অটিজম ছেলে সুস্থতা আছে, উনি পবিত্র উমরা পালনে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে তাকে নেভি পরিধান করতে হবে, প্রবলেম আছে। এখন আমি কি দম দিতে হবে এই বিষয়ে? এর সাথে আরেকটা প্রশ্ন সংযোগ করতে চাচ্ছি, একসাথে দুটি হজ করতে পারা যাবে? একসাথে দুটি হজ বা দুটি ওমরা, একসাথে হজ মানে হজ পরেরটা বলে দিই, তারপরে আগেরটা বলছি। একসাথে দুটো ওমরা এক সফরে দুটো বা তার বেশি যদি ওমরা করতে চান তাহলে মিকাতে চলে যান, মসজিদ আয়েশা থেকে একাধিক ওমরা করা এটা সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাইকে বলেননি যে তুমিও করে নি যখন তোমার বোন যাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু মাসিক চলে এসেছিল, অন্য বিবিরা এসে বাড়ির ওমরা নিয়ে যাচ্ছে, তিনি করতে পারলেন না, মনটা খারাপ ছিল, তার মনের তৃপ্তি শান্তির জন্য বলেছেন যান তাহলে ওমরা করে এসো। এটা মক্কার লোকদের জন্য এই মিকাত না, এর নাম হচ্ছে আদনাল হারাম, হারামের নিয়ারেস্ট বর্ডার, কাছের বর্ডার, কাছের জায়গা, অন্যদিকে একটু দূরে, সেই জন্য
যে কোনো হারামের এলাকা থেকে, হারামের প্রোডাক্ট থেকে, ধরেন আপনি মিনা আরাফার দিক থেকে, ওই দিক থেকেও যদি আপনি মসজিদ আছে, মসজিদ আছে, কোনো মিকাত নাই। মিকাত হচ্ছে আপনার তায়েফ, মিকাত হচ্ছে মদিনা, মিকাত হচ্ছে রাবেগ, জোফা। তো ধরেন আপনি মক্কা গিয়ে একটা উমরা করলেন প্রথম, হ্যাঁ, যখন ল্যান্ড করলেন তার আগে থেকে আপনাকে এহরাম বেঁধে যাবে, কারণ আপনি যে কোনো দিক থেকে নামছিলেন, আপনি প্লেন থেকে, তো তার আগে মিকাত ক্রস করছেন। আর তারপরে মক্কায় উমরা করে 2-4-5 দিন পরে মদিনায় চলে গেলেন, মদিনা থেকে এসে মিকাত থেকে ক্রস করছেন, যেহেতু জুলাইলেফা থেকে আরেকটা করে নিলেন, চলো একটু তাইফ ঘুরে আসি, ছেলে মেয়েদেরকে তাইফ দেখিয়ে আসি, তাইফ থেকে একটা মিকাত আছে, ওখানে মিকাতে এহরাম বাঁধলেন। এইভাবে 3-4টা হলে দামাম চলে আসলেন, আর তারপরে চলো একটা উমরা এবারও করেন, কোনো অসুবিধা নেই, বুঝলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি মক্কায় থেকে থেকে উমরা তো মসজিদ আয়েশা থেকে সুন্নতের খেলাফ, আর কোয়ালিটি ভালো কোয়ালিটি না, এটা কবুল হবে কিনা বলে ভালো জানেন। কিছু হলো মানে বেদাত বলেছেন, আমি একটু হালকা করে সুন্নতের খেলাফ বললাম, ওইটাই কানে দিক দিয়ে ধরেন আর ওই দিক দিয়ে ধরেন, বুঝতে পারছেন, মার্জিত ভাষা। আর কেউ বলছে যে হইতে পারে, যদি জীবনে কেউ না আসতে পারে তাহলে গরিব মানুষ আর জীবনে আসতে পারবে না, হয়তো এগুলো ঢিলা ফতোয়া, দলিল ফতোয়া। কিন্তু আপনি কোনটা আমল করেন, আপনার কোয়ালিটিটা ভালো, লিয়াবুল আইয়ুকুম আহসানু আমলা, আমলটা বেশি সুন্দর, বেশি পরিমাণ না, কয়টা ওমরা করেছেন এটা দেখবেন না, কত সুন্দর ওমরা করেছেন এটা আল্লাহ দেখবেন। আর কিছু করতে হবে? হ্যাঁ, 8 বছরের অসুস্থতা, সুতরাং তাকে আপনার হ্যাঁ এহরাম পরিপন্থী কাজ, সেলাই করা কাজ, সেলাই করার জিনিস তো সেলাই করা মানে এই নয় যে সেলাই থাকতে হবে, কারণ বেল্টে তো সেলাই থাকে। সেলাই করার মানে ফোকাহাদের ভাষায় ঠিক না, এটা হাদিসের ভাষা, ওটা হচ্ছে যে শরীরের গঠনে যেসব পোশাক তৈরি হয়েছে, শরীরের গঠনে যেসব পোশাক তৈরি হয়েছে সেগুলি এহরাম অবস্থায় পুরুষদের জন্য চলে। যেমন টুপি, টুপিতে কোনো সেলাই নাই, নেট নেট আছে তার, হ্যাঁ, তো টুপি চলবে না, চলবে না। তো আপনার যদি এমন কেউ কোনো কিছু ব্যবহার করে যেটা এহরাম পরিপন্থী কাজ, এহরামের অবস্থায় নিষিদ্ধ কাজ, সেগুলোর কোনো কাজ করে, আর সেটা অজ্ঞতাবশত না, মাসলা জানছে এটা নিষেধ, তারপরে করে, হ্যাঁ, তার কোনো বাধার কারণে, যেমন কাব বিন উজরা, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা এত উকুন হয়েছে, আর আগুন জ্বালিয়েছিল চুলার কাছে কিছু পাকশাকের জন্য, আর উকুন বইতে শুরু হয়েছে, একবার স্রোত বইতে শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী বলেছেন, আইয়ুদিকা হাওয়ামুকা, তোমার এই পোকাতে, অর্থাৎ এই উকুনে তোমাকে খুব কষ্ট দিচ্ছে না, মাথা মুন্ডন করে নাও, আর তুমি ফিদিয়াতুল আযা দিয়ে দাও। এই ক্ষেত্রে দম নয়, দম হচ্ছে কোন ওয়াজিব ছুটে গেলে, বুঝা গেছে না। আর ফিদিয়াতুল আযা হচ্ছে ইহরামে নিষিদ্ধ কোনো কাজ যদি করেন মাসলা জানার পরে, আর ভুলে গিয়ে নয়, জেনে শুনে, আপনাকে আন্ডারপ্যান্ট ব্যবহার করতে হচ্ছে, আপনার জাঙ্গিয়া ব্যবহার করতে হচ্ছে, হ্যাঁ, আপনাকে মোজা ব্যবহার করতে হচ্ছে, না হলে আপনি চলতে পারছেন না, তাহলে আপনি তখন কি করবেন, ফাফিদিয়াতুম মিন ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, আওবি আজামের রাসে, মাথায় যদি কোনো রকমের ক্ষত থাকে, সেই জন্য তাকে কি চুল কাটতে হচ্ছে, এরা নিষিদ্ধ কাজ, এরকম সেলাই করা কাপড় পরতে হচ্ছে শরীরের গঠনে, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন, রোজা রাখবে, আও সাদাকাতিন, অথবা সাদাকা দেবে, আও নসুক, অথবা একটি ছাগল জবাই করবে। ছাগল জবাই করলে তো এর সমান হয়ে গেল, আমার দম হয়ে গেল, দমের সমান হয়ে গেল, বেশি খরচ 500 রিয়াল লেগে গেল, হ্যাঁ, ধরেন কমপক্ষে। আর যদি এগুলো করেন তো খুব সহজ, হ্যাঁ, সিয়াম, রোজা হলে কয়টি, মাত্র 3টি রোজা, 3টি রোজা যথেষ্ট, পয়সা বেশি নাই, করতে চাই অপশন, কিন্তু এই ক্ষেত্রে এই না যে না পারলে এটাও নয়, কিন্তু অপশন দিয়েছে, এইটা নয়, এটা নয়, এটা 3টি কিন্তু অপশন আছে। তো হয় 3টি রোজা রেখে নেন, আর না হলে সাদাকা মানে 6 মিসকিনকে খাবার দেন, এক এক মিসকিনকে 1.5 কিলো করে, তাহলে 6টারে 9 কিলো চাউল লাগলো, হয়তো 9 কিলো গম লাগলো, যথেষ্ট, এতে অল্প খরচ হয়ে গেল। এই মশলাগুলি জানা অনেকটা সুবিধা। শুধু দম, এখন শিখিয়ে দিচ্ছে আপনাদের মহলে, দম আর দম। এহরামে নিষিদ্ধ কাজ করলে 3টি অপশন, আর যদি ওয়াজিব ছুটে যায়, ওয়াজিব কোনটা, মিকাতে এহরাম বাঁধা ওয়াজিব ছিল, আপনি মক্কা চলে আসলেন, আর এসে বলছেন আমি হোটেল থেকে এহরাম বেঁধে ঢুকবো, অথবা মসজিদ আয়েশা থেকে এহরাম বেঁধে না, ওয়াজিব ছুটে গেছে, আপনাকে দম দিতে, তখন দম দিতে, দম ছাড়া কোনো অপশন। তো একটা কথা বলি, কেউ তো গরিব মানুষ, 500 রিয়াল নেই তার কাছে, তো না খেয়ে থাকবে, ওই কোন রকম খরচটা আছে দেশে যাওয়ার সমান, আর কিচ্ছু নেই,
তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এক একটি দমের বিনিময়ে 10টি করে রোজা। 10টি করে রোজা বাড়িতে 10টি করে রেখে জরুরি না যে এখানে, বুঝছেন না? সর্বশেষ দুটি প্রশ্ন নিব। একটি প্রশ্ন হলো শেখ, যেহেতু লন্ডনে অনেক সময় দেখা যায় যে জায়গা সংকুলান হয় না, সেই জন্য মসজিদে দুটি জামাতের ব্যবস্থা করতে হয়, জুমার, সেইটা কি জায়েজ আছে? এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় জামাত চয়েস করে যে আমি ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় জামাতে যাব, তাহলে তার জুমাটা কি জায়েজ? আল্লাহু আ'লাম। এখানকার ওলামারা কি ফতোয়া দিচ্ছেন? সব ফতোয়ার উত্তর দিতে হবে জরুরি না। বড় ওলামাদের একটি পরিচয় হচ্ছে ইমাম মালিক 40টা মাসালা জানি না, আপনি জানেন না, কেন আমি জানি না, তো আপনার কি ফাসালু আহলা যিকর, আর কাউকে জিজ্ঞেস করুন, বোঝা গেছে? এই জন্য জিজ্ঞেস করছি যে আপনারা তো মাশাআল্লাহ ইসলাম চর্চা করছেন, এইখানকার ওলামারা কি বলছে যে 2 জুমা করে একই মসজিদে জায়েজ? এখানে আমাদের শেখরা যেটা বলেন যে একসাথে এইভাবে সময় দিয়ে উত্তম না, রাদার আপনি মানে লোকেরা আসবে, জায়গা সংকুলান হবে না, তাহলে পরবর্তীতে প্রথম জামাত হওয়ার পর আরেকজন ইমামের মাধ্যমে সেকেন্ড জামাত, জুম্মা না জোহর? জুম্মা। ইজতিহাদ, এটাও ইজতিহাদ। এখন দলিল একই মসজিদ, এটা শুধু জুমার বেলায় ব্যাপার। জুমার বেলা ইজতিহাদি ফতোয়া, ইজতিহাদি ফতোয়াতে মানুষের ইখতিলাফের অবকাশ আছে, আল্লাহু আ'লাম, ঠিক আছে, তখন আমল করে। কিন্তু দলিল যদি আমাদের জানা, আমি দলিল নাই, তার ফলে আমি এই ক্ষেত্রে কোনো জবাব দিতে পারছি না। কেউ যদি দ্বিতীয় জামাত না করে একটাই জামাত, যার আগে আসতে ভালো জামাত পেলো পড়লো, আর বাকিরা জোর পড়লো, জমা পাইনি, এটা হচ্ছে আসল। আমাদের কাছে আসল মাসলা হচ্ছে কারো যদি জুমা ছুটে যায় তাহলে কি করতে হবে? আল্লাহু আ'লাম। কিন্তু ইজতিহাদি মাসাইলে আমলের অবকাশ আছে, যেমন ভিন্ন মত পোষণের অবকাশ আছে। আশা করি আমার কথাগুলি বুঝছেন, এগুলো ঠিক করে ঠিক। আল্লাহু আ'লাম। এখানকার ওলামা, এটাও একটা এখানকার সমস্যা, সুতরাং এখানকার ওলামা, বিজ্ঞ ওলামারা যেটা সিদ্ধান্ত পেশ করছেন সেটা আমল করেন। আমি এই ক্ষেত্রে তাহাতেই জানি না। এবং দেখেন অনেক সময় অন্য দেশের ফতোয়া, এমনকি হায়াতুল কেবল ওলামা যদি ফতোয়া দেন, এখানকার বাস্তবতা জানছে না, সুতরাং অনেক ফতোয়াতে হয়তো অনেক সময় সব ফতোয়া হয়তো সেখানে হয়তো প্রযোজ্য নাও। আল্লাহু আ'লাম। কেউ কি শেখ একসাথে সেকেন্ড জামাতটা চয়েস করতে পারবে, তার কাছে সুযোগ আছে প্রথম জামাতে আসা? না, আমি বলবো যে না, প্রথম জামাত আসল হচ্ছে আপনি যদি আপনার নামাজটা সেভ করতে চান, প্রথম জামাতে সর্বাত্মক চেষ্টা করে আসেন। আপনি একটু দূরে হলে আপনি এতে চলে যান, অন্য মসজিদে চলে যান, এখানে পাবেন। আমাদের সর্বশেষ প্রশ্ন হলো যে মিউজিক হারাম এবং কোরআনের এই বিষয়ে কোনো ক্লিয়ার আয়াত নেই, তাহলে সেটা কিভাবে হবে? উনি বলতেছেন যে অর্কেস্ট্রা এবং ক্লাসিক্যাল মানে মিউজিকটাই নেই এই বিষয়ে। আচ্ছা, কোরআনে কারিমে সিগারেট হারাম আছে, জর্দা হারাম আছে, কিন্তু খাবাইস হারাম আছে। আচ্ছা, নোংরা জিনিস হারাম, যেটা শরীরের ক্ষতি করে, অর্থের ক্ষতি করে, আপনার স্ত্রী ক্ষতি করে, আপনার ছেলে মেয়ে কচিকাচাদের ক্ষতি করে, আপনার পরিবেশের খারাপ ক্ষতি করে, আপনার পাশে যারা বসে তাদেরকে কষ্ট দেয়, এগুলো হারাম কিনা? মৌলিক বিষয় বুঝলেন না? তো এই যে কথাগুলি এই ক্ষতি করে, এই ক্ষতি করে, এগুলো সেই জর্দাতে আছে কিনা, আর আপনার ওই আপনার ধূমপানে আছে কিনা, স্মোকিং আছে কিনা? তো সবটা শব্দ ওই 1400 বছর আগে থাকতে হবে এটা জরুরি নয়। কিছু আছে স্পষ্ট আছে কি যখন ছিল সেজন্য, কিন্তু কিছু জিনিস আছে কিয়ামত পর্যন্ত সেগুলি আসবে, সেটা জায়েজ না না জায়েজ। কিছু কোরআনে কারিমে উসুল আছে, মৌলিক নীতিমালা আছে, এই নীতিমালার আন্ডারে পড়লে সেটা হালাল, তাইয়্যিবাতে যদি পড়ে পাক পবিত্র হালাল, খাবাইস নোংরা যদি হয় তাহলে হারাম। কথা বোঝা গেছে কিনা? তো কি মিউজিকের কথা বললেন। আর তারপরে আরেকটি কথা আমার আলোচনাতে এসছে, কোরআনের উপর আমল করবেন, হাদিসের উপর আমল করবেন, কিন্তু কোরআন হাদিসটা বুঝবেন আপনার মতো করে, না সাহাবীরা যেভাবে বুঝেছেন। সাহাবীরা কারণ সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, সুতরাং কোরআনের কোন শব্দের কোন ব্যাখ্যা, কোন আয়াতের কোন ব্যাখ্যা, তাদের ছাড়া আমাদের জানার কোনো উপায় নেই, ঠিক না? আল খাইতুল আসওয়াদ আল খাইতুল আবিয়াদ, সাদা সুতা আর কালো সুতা। তো আরবি তরজমা করে যদি তাফসীর করেন তো সাদা খাইত মানে টাকা সুতা, আর আসওয়াদ মানে কালো, আর আবিয়াদ মানে সাদা, তাই না?
তাহলে এই যে শুভ সাদেকের ক্ষেত্রে আর শুভ কাজে যে সাহারির শেষ টাইম সম্পর্কে সাদা সুতো আথার না কালো সুতার কথা, তো আরবি ভাষা যে তফসিল করে চলবে না সাহাবি তফসিল নিতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যা করেছেন? হ্যাঁ, বেয়াদুল সাওয়াদুল লাইল ওয়া বিয়াদুন নাহার, ঠিক ওই রকমই মিউজিকের কথা কোরআনে কারিমে আছে, সাহাবীরা বলেছে। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হানাফি মাযহাবের উলামায়ে কেরাম থেকে শুরু করে জনগণ পর্যন্ত জানেন যে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাদের বেশ কিছু মাসাইল আব্দুল মাসউদের আদর্শ পেশ করেন না। রাফায়দানের হাদিস একবার শুধু রাফায়দান আর নয়, ইবনে মাসউদের হাদিস, আবু দাউদের হাদিস, যদিও হাদিসটিকে জয়ীফ ইমাম আবু দাউদ বলেছেন, হ্যাঁ, কিন্তু সেটা কি জোর করে বলেন আব্দুল্লাহ মাসউদ ফকিহ ছিলেন আর সাবিকিন আউয়াল প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন, বিশিষ্ট সাহাবী এগুলো বয়ান করেছেন। আর যখন মিউজিকের মাসলা আসবে তখন আব্দুল্লাহ মাসউদকে আপনি উপেক্ষা করবেন নাকি? সূরা লোকমানের আয়াত সময় 3 বছর অমিনান নাস মাইয়াশতারি লাহু ওয়াল হাদিস, কিছু মানুষরা আছে যারা লাহু ওয়াল হাদিস, লাহু মানে খেল তামাশা আর হাদিস মানে কথাবার্তা, এইগুলোকে ক্রয় করে, মানে এইগুলোকে তারা পছন্দ করে, লিউদিল্লাহ সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তারা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট গোমরাহ করার জন্য, জান্নাতের রাস্তা থেকে অন্য পথে জান্নাত পথে লাগানোর জন্য। বলছেন লাহু ওয়াল হাদিস হচ্ছে আপনার এই মাজামির, মিউজিক, গান বাজনা, এগুলি তাহলে আপনি নেবেন না? এটা অবশ্যই নিতে হবে না। সাহাবায়ে কেরামদের বুঝ না নিলে আপনি পথভ্রষ্ট। লাহু ওয়াল হাদিস খেল তামাশা, আপনি আরবি শব্দ দিয়ে তফসির করবেন না। লাহু ওয়াল হাদিস মিন্স কি উদ্দেশ্য করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি উদ্দেশ্য বুঝেছেন সাহাবায়ে কেরাম, এটা বুঝতে হবে না। সুতরাং আপনার রিংটোনে মিউজিক রাখছেন, হারাম জায়েজ, আর সেটা মসজিদে বেজে উঠছে আবার সাইলেন্টও করছেন না, ওইটা আরো হারাম কাজ। এই যদি আপনার বাড়িতে বাজছে তার মানে সেখানে শয়তান বাসা বাঁধছে, সেখান থেকে ফেরেশতা পলায়ন করছে। কারণ মাজামির শয় যেখানে মিউজিক বাজে সেখান থেকে ফেরেশতা, রহমতের ফেরেশতা পলায়ন করে চলে যায়, আর শয়তান সেখানে বাসা বাঁধে। সুতরাং আপনাকে কষ্ট দিবে, আপনার ছেলে মেয়েকে কষ্ট দিবে শয়তান, আপনার শারীরিক, মানসিক, পারিবারিক বিভিন্ন দিক থেকে ক্ষতি করতে পারে। আপনি এগুলো চান? আল্লাহর রাস্তায় বোঝার চেষ্টা করুন যে, এবং ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যেমন সাহাবায়ে কেরামদের ঈমান ছিল আর ইসলামের বুঝ ছিল, সেই রকম তাবিদ হবে। ফাকাদ ইহতাদা, তাহলে হেদায়েত পাবে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন সূরা বাকারা। জি, আমাদের একটি প্রশ্ন হলো যে সন্তানের বয়স কত বছর পর্যন্ত তার কৃতকর্মের দায় বাবা মার উপর বর্তাবে হবে? সন্তানের কত বয়স পর্যন্ত বাবা মাকে তার দায়িত্ব নিতে, কৃতকর্মের মানে পাপে যদি জড়ায়, বিভিন্ন অন্যায় কাজে জড়ায়। দেখেন, বয়সের সাথে এটা সম্পর্ক নেই, দায়িত্ব পালনের সাথে সম্পর্ক, দায়িত্ব পালনের সাথে সম্পর্ক। কথাটা আমার বুঝলাম। আমরা ভাবছেন শুধু নাবালক অবস্থায় যদি পাপ করে, হ্যাঁ, নাবালক অবস্থাতে দেখেন আপনার চোখের সামনে বলে আপনি নিষেধ করবেন না। নাবালক অবস্থায় তাদের থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে গোনালি খাবেন না। তার মানে কি যে নাবালক অবস্থায় একটা ছেলের সাথে মারামারি করেছে আর আপনি কিছু বলবেন না? 7 বছর ছেলে মারামারি করছে, 5 বছর ছেলে মারামারি করছে, অবশ্যই তখন আপনার দায়িত্ব। আচ্ছা, বড় হওয়ার পরে যখন আপনার ক্ষমতা চলছে, বল প্রয়োগ করার ক্ষমতা চলছে না, বা আইনত সেখানে বল প্রয়োগ করতে পারছেন না, কিন্তু আপনার ফরজ কাজ ছিল ইসলামী তরবিয়ত, ইসলামের শিক্ষা দেওয়া, তাওহীদের শিক্ষা দেওয়া, 5 ওয়াক্ত সালাতের 7 বছর থেকে শিক্ষা দেওয়া, আপনার হালাল হারামের শিক্ষা দেওয়া, দ্বীনের জ্ঞান দেওয়া, কোরআনের এতটা সূরা মুখস্থ করিয়ে দেওয়া যাতে সুন্দর করে সালাত আদায় করতে পারে, কোরআনটা শুদ্ধ উচ্চারণ করতে তাকে কমপক্ষে পড়িয়ে দেওয়া। হাফেজ বানানো কোনো জরুরি নয়, কিন্তু অন্তত 20টা সূরা তো তাকে মুখস্থ করাবেন, ছোট সূরা মুখস্থ করাবেন। আর তারপরে সালাতের শুরুতে শেষ পর্যন্ত যতগুলি দোয়া রয়েছে সেগুলি অর্থ সহ তাকে শিখিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া। আত্মায়াত মুখস্থ করালেন না আপনি, দুরূদ মুখস্থ করালেন না আপনি, রুকু সিজদা তাসবিহ মুখস্থ করালেন না আপনি, হ্যাঁ। আর তারপরে বলবেন যে এখন ছেলেমেয়েরা নামাজ পড়ে না, তো এখন কি আমার দায়িত্ব? হ্যাঁ, সারা জীবন দায়িত্ব, সারা জীবন বোঝা গোনার বোঝা উঠিত। কারণ আপনি যেই সময় আপনার তরবিয়তের সময় ছিল, সেই সময় আপনি গাফিলতি করেছেন, উদাসীনতার কারণে, অবহেলার কারণে। আপনি কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়্যিহি, প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। কিন্তু আপনি ছোটকালে এতে যদি ত্রুটি না করেন তাহলে আফসোস, সুসংবাদ। ছোট থেকে 7 বছর থেকে তাকে যেমন এলিম শিখিয়েছেন, মসজিদমুখী করেছেন,
খালাকামুখী করেছেন, কোরআন মুখস্থ করেছেন, নামাজ শিখিয়েছেন, আর আখিরাত শিখেছেন, আকীদা শিখিয়েছেন, আরকানে ঈমান, আরকানে ইসলাম সব শিখিয়েছেন। আর তারপর 7 বছর থেকে 14 বছর পর্যন্ত সাবালক হয়নি ছেলে, তারপর তাকে ট্রেনিং, নিয়মিত তাকে নামাজ পড়িয়েছেন, সাথে নামাজ পড়েছে। তারপর 18 বছর 20 বছর হওয়ার পরে বলছে যে আমি নামাজ পড়বো না, অথবা বলছেন যাও আমি আসছি, আর আসছেন, পড়ছেন, পারছেন না আপনি, আপনার আর বল প্রয়োগ করার দায়িত্ব নেই, আপনার দায়িত্ব পালন করে দিয়েছেন, এখন আর কোনো গুনাহ হবে না। যেমন নূহ আলাইহিস সালামের গুনাহ হয়নি, আপনার গুনাহ হবে না। কথা বলছেন না? এই জন্য দায়িত্বে কোন রকমের যেন অবহেলা না থাকে। আপনি 7 বছর থেকে ইলমান নাফিয়া দিয়েছেন কিনা, আমালান সালিহান মুতাকাব্বিলা তাকে চেষ্টা করেছেন, আমল ফরজ ওয়াজিব আদায়ের চেষ্টা করেছেন কিনা, হারাম থেকে বাঁচাবার চেষ্টা করেছেন কিনা, তারপরে গায়ে জোর হয়েছে, রক্ত মাংস হয়েছে, আর তারপরে বাপের ছেলে বেশি শক্তিশালী, এখন বাপকে ভয় করে না, কিছু করেন, আমারও কিছু করার নেই, আপনাদের কিছু করার নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আর কোনো দায়িত্ব নেই। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ সহজ করুন। সবচেয়ে বেশি দোয়া করবেন, দোয়া করবেন, ছোট থেকে দোয়া করবেন, আগে থেকে দোয়া করবেন, আর তখনও দোয়া করবেন, গোমরা হয়ে গেলেও দোয়া করতে থাকবেন, কখন হয়তো ওই দোয়াতে ফিরে আসবে। এখন ক্ষমতা চলছে না, কথাও শুনছে না, দোয়া করতে থাকবেন, যে আল্লাহ জান্নাতে নেওয়ার তৌফিক, জান্নাতে একসাথে নেওয়ার তৌফিক, আল্লাহ হেদায়েত দান করুন। সর্বশেষে একটি প্রশ্ন দিব ইনশাআল্লাহ, সেটা হলো যে একজন লিখেছেন যে সেজদায় গিয়ে কতবার তাসবিহ পড়তে হয় এবং সেটা কি বাংলাতে পড়তে পারে? সেজদা, তাসবিহ অথবা যে কোনো দোয়া যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্ধারিত দোয়া, সেগুলির বিকল্প নিজেকে পড়া যাবে না, আর নিজের ভাষাতে পড়া যাবে না, সূরা ফাতিহা নিজের ভাষায় পড়া যাবে না, সানা নিজের ভাষায় পড়া যাবে না, বুঝতে পারছেন না? হ্যাঁ, তাকবীরে তাহা আল্লাহু আকবার, আল্লাহ মহান, নামাজ হবে না, বুঝা গেছে? আর এইরকম রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম আপনি বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, না হবে না। তবে যে নিউ মুসলিম জানে না তার জন্য বা কিছুই জানে না, সে আল্লাহু আকবার সুবহানাল্লাহ যাই বলে তাতে হয়ে যাবে। কিন্তু আপনি একজন মুসলিম, আপনার সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে। ভুল কোরআন ইচ্ছা কিন্তু সুবহান রাব্বিয়াল আলা হয়ে গেল, ওলামা বলেছেন তখন হয়ে যাবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম হয়ে গেল, নামাজ নষ্ট হয়ে যাবে, ভুলে দিলে। কিন্তু আপনি ইচ্ছেকৃত আপনি এটাকে ওখানে করবেন, এটাকে ওখানে করবেন, এটা জায়েজ না। বাবার বদল আর কিছু বলবেন, তাও চলবে না। আর তাহাত আপনি বাংলায় বলবেন, তাও না চলবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ চলবে না, জায়েজ না, ওটাই জায়েজ। তারপরে যখন দোয়া করবেন, সেই দোয়াতে তখন যেই দোয়া বলি আপনার ইচ্ছে, ওয়ালা তাখায়্যার মিনাল মাসআলাতি আজাবু ইলাইহি, আপনার পছন্দ অনুযায়ী করবেন। আরবি দিয়ে যদি অর্থ বোঝা করেন আলহামদুলিল্লাহ ভালো, না হলে আপনার প্রয়োজন আছে, রবের সাথে কথা বলছেন, এখানে ভাববেন না যে আমি বাংলায় বলে দিলাম তো নামাজ নষ্ট হয়ে যাবে, আপনি রবের সাথে কথা বলছেন। আরবিতেও যদি কথা বলেন কোরআনের ভাষায়, কিন্তু যদি কাউকে বলে নামাজ অবস্থায় কাইফা হালুক, বুঝছেন কাইফা হালুক মানে হাউ আর ইউ, নামাজ নষ্ট হবে না? ইউর নেম প্লিজ, নষ্ট হবে না, চলবে? এটা কালামুন নাস, নামাজ হচ্ছে কালাম রব্বুল আলামিন, রবের সাথে কথোপকথনের জন্য, মোনাজাতের জন্য। আর মানুষের সাথে আরবি কোরআনের ভাষাতেও যদি কথা বলতে নষ্ট হয়ে যেতে পারে, বুঝা গেছে? ইন্না হাযিহি সালাতু লা ইয়াসলু ফিহা শাইউম মিন কালামিন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ এমন একটি ইবাদত যাতে কালামুন নাস চলবে না, কালামুল্লাহ, আল্লাহর সাথে কথা বলবে। এই জন্য ওলামারা বলছেন যে আপনার হাসি পড়ে যদি আলহামদুলিল্লাহ বলেন জায়েজ, কিন্তু আস্তে করে বলবেন, কারণ পাশে অনেক মূর্খ লোক আছে, দিবে আর ইয়ারহামুকাল্লাহ নামাজ অবস্থায়, ইয়ারহামুকাল্লাহ না আল্লাহ আপনার রহম করুন, নামাজ নষ্ট। আপনি ভাবলেন যে নামাজ অবস্থায় আলহামদুলিল্লাহ বললাম, ইয়ারহামুকাল্লাহ যখন বলেই দিল, তা আমি ইয়াহদিকুমুল্লাহ বলে দিই, আপনারও নামাজ নষ্ট। বারাকাল্লাহু ফিক। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ জানে এই ফায়দাটা আপনাদেরকে পৌঁছান, আমাকে উপকৃত করেন, আমার আল্লাহ গুনাহ খাতা মাফ করেন এবং নাজাতের ওসিলা করেন, আপনাদের জন্য আল্লাহ এটাকে নাজাতের ওসিলা করেন। আর আপনারা দ্বীনি আলোচনাকে কখন আমাদের দেশের মানুষ কি মনে করে জানে, যে মনে করে যে শুধু নেকির জন্য মাহফিল যাচ্ছে, নেকি কদম করবে নাকি না, আপনি ফরজ আদায় করার জন্য যাচ্ছেন, উপকারী জ্ঞান শিখা, এলেম হাসিল করা ফরজ, ফরজ আদায়ের জন্য কেন এসেছেন? আমল ভালো আমলগুলি শিখবেন এবং ভালো আমলের প্র্যাকটিস করবেন, সেই জন্য এসেছেন, আমি ফরজ আদায় করতেছি। সুতরাং দিনের মজলিসে হাজির হওয়া আপনার ফরজ আদায় করা, এটাকে নফল মনে করবেন না, যে গেলে সওয়াব পেলাম, না গেলে সওয়াব পেলাম না।
আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা ওয়া শিফাআন মিন কুল্লি দা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিন। আল্লাহ আমাদেরকে আমার স্ত্রী, স্বামী, ছেলে মেয়ে আল্লাহ এমন দান করো যাতে আমাদের চক্ষু সবসময় শীতল থাকে, মানসিক শান্তি থাকে, পারিবারিক শান্তি থাকে। কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিন। ভালো মানুষদের নেতা আমাকে, ভালো মানুষদের অভিভাবক বানাও। আমার ছেলে মেয়েরা ভালো যেন হয়, যাদের অভিভাবক আমি, ইমাম আমি, এরকম যেন ইমাম মুত্তাকিন যেন হইতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। তারপরে মজলিসের কাফারা দোয়াটি পড়ে নেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন এবং আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করুন, সফলতা লাভের তৌফিক দান করুন। বারাকাল্লাহু।